বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজরান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার লোভনীয় একটি রেসিপি নিয়ে। সেটি হলো একটি ডালের রেসিপি। আর আজকে আমি যে ডালের রেসিপিটি তৈরি করব, এই রেসিপিটি যদি আপনারা তৈরি করেন, এই প্রচণ্ড গরমে যদি কোনো রান্নাই করতে ভালো না লাগে, তো শুধুমাত্র যদি একটি রেসিপি তৈরি করতে চান এবং খুব বেশি মজার কোনো রেসিপি তৈরি করতে চান, তাহলে আমি বলবো যে এই রেসিপিটি আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন। খেতেও ভীষণ মজার আর খুবই হেলদি একটি রেসিপি। আর তৈরি করতেও কিন্তু কোনো রকম ঝামেলা লাগে না, খুব সহজেই কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যায় খুব কম সময়ে। আর আবারও বলছি, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো আজকে আমি মুগ ডাল দিয়ে রেসিপিটি তৈরি করব। তবে আপনারা যদি মসুরের ডাল দিয়ে তৈরি করতে চান তো কোনো অসুবিধা নাই, মসুর ডাল দিয়ে আপনারা তৈরি করতে পারেন। তো যেহেতু মুগ ডাল দিয়ে তৈরি করবো, এই জন্য মুগ ডালটা আমি একটু ভেজে নিচ্ছি। তো ডালটা ভাজা হয়ে গেছে, আমি অনেক বেশি করে ডাল ভেজে নিলাম। কিছুটা ডাল দিয়ে আমি রেসিপিটা তৈরি করব, আর বাকি ডালটা আমি ঠান্ডা করে কৌটার মধ্যে তুলে রাখবো। তো এখানে আমি প্রায় 1 কাপ মতো ডাল নিয়ে নিলাম, আর 2 কাপ পানি দিয়ে ডালটা আমি প্রায় 20 মিনিট মতো ভিজিয়ে রাখছি এই পানির মধ্যে। 20 মিনিট পরে আমি আমার রেসিপিতে ফিরে আসছি। তো দেখেন, আমি কিন্তু 20 মিনিট পরে ডালের থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর ডালটাও খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এই ডালটা এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 3টি মাঝারি সাইজের আলুগুলো আমি একটু এভাবে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। আর আমি আমার পরিমাণ অনুযায়ী ডাল আলু এগুলো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 8-10 কোয়া মতো রসুন, এভাবে আমি কুচি করে কেটে নিয়েছি। আর রসুনটা ডালে একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের টমেটোগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 8-10টি মতো কাঁচামরিচ, আপনারা চাইলে আরও বেশি বা আরও কমও ঝাল নিতে পারেন। মরিচগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সব কিছু এখন আমি এই ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তবে লবণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, আপনাদের মুখের স্বাদ অনুযায়ী। দরকার হলে শুরু থেকে একটু কম দিবেন, পরে লবণটা চেখে দেখে আবার দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, চাইলে আপনারা এখানে সরিষার তেলটাও দিতে পারেন। এখন সব কিছু খুব ভালো মতো হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আপনারা যদি এই প্রচণ্ড গরমের সময় খুব বেশি কোনো ঝামেলার কিছু না রান্না করতে চান বা রান্না করতে আপনাদের ভালো না লাগে, তাহলে কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এর মধ্যে ডিম, সবজি, ডাল সব কিছুই থাকবে, খেতেও ভীষণ মজার হয় আর খুব হেলদি একটি রেসিপি, আর খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। এই পানিতে আলু ডাল সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এখন খুব ভালো মতো সব কিছু একটি খুন্তি দিয়ে বা চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চুলার জালটা হাই হিটে করে দিয়েছি, টকবক করে ফুটে উঠুক, তারপরে আমি চুলার জালটা মাঝারির থেকে একটু কমে করে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দেখেন টকবক করে ফুটে উঠেছে। এখন চুলার জালটা আমি মাঝারির থেকে একটু কমে বা মিডিয়াম লো হিটে দিয়ে আমি ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হতে দিচ্ছি। তবে মাঝারিতেও দিবেন না, দিলে হয় লোতে দিবেন নতুবা মিডিয়াম লোতে দিবেন। তো চুলার জালটা আমি মিডিয়াম লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো প্রায় 15-20 মিনিট মতো হয়ে গেছে, ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন যে ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মুগ ডাল, মসুর ডাল এগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 15-20 মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তারপরেও যদি আপনারা ঢাকনা খুলে দেখেন যে ডালটা সেদ্ধ হয় নাই, তাহলে আরও 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে হতে দিবেন, দেখবেন যে ডালটা পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি
আমি যেহেতু অনেকটা বেশি ঘন হয়ে আছে, এত বেশি ঘন করব না, সামান্য একটু পাতলা করব, কারণ যখন এই ডালটা রান্নার পরে ঠান্ডা হয়ে যাবে তখন ডালটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এজন্য এর মধ্যে আমি আবারও প্রায় 2 কাপ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটা আমি চুলার থেকে নামিয়ে রাখছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 4 চিমটি পরিমাণ লবণ নিয়ে নিলাম। এক একটি ডিমের জন্য 1 চিমটি করে লবণ নিয়েছি। এখন ডিমগুলো আমি খুব ভালো মতো একটু ফেটিয়ে নিচ্ছি। এখন ডিমগুলো আমি স্ক্রাম্বল করে নিব, এই জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, প্রায় 2-3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। ডিমটা স্ক্রাম্বল করতে যতটুকু তেল লাগবে ততটুকু তেলই আপনারা নিয়ে নেবেন। এখন তেলটা একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, আর তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন ডিমগুলো সবের মধ্যে আমি ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ডিমটা আমি নাড়াচাড়া করব না, একটু এভাবে হতে দিব। তলার দিকটা যখন হালকা একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটি আমি স্ক্রাম্বল করে নিব। তবে শুরুর দিকটাই কিন্তু আমি আগেই নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু ডিমটা পুরোপুরিভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। আমি ডিমটা হালকা একটু আস্তে আস্তে রাখতে চাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি করছি। যেই তলার দিকটা হালকা একটু শক্ত শক্ত হয়ে আসছে তখনই কিন্তু আমি সরিয়ে সরিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা স্ক্রাম্বল করে নেন তাহলে দেখবেন যে ডিমগুলো একটু আস্তে আস্তে থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো সম্পূর্ণ ডিমটাই আমি এভাবেই করে নিচ্ছি। যখন এটা আর ভেজা ভেজা থাকবে না বা তরল থাকবে না, এভাবে শক্ত শক্ত হয়ে আসবে, তখনই আমি এটা স্ক্রাম্বল করে নিব। দেখেন আমি যেভাবে করে নিচ্ছি আপনারাও ঠিক সেভাবেই করে নেবেন। আর যখন ডিমটা এভাবে স্ক্রাম্বল করবেন, এভাবে একটু শক্ত শক্ত হয়ে আসবে, তখন চুলার জালটা একটু কমিয়ে দিবেন, মাঝারির থেকেও একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু ডিমটা লাল লাল হবে না, এভাবেই একটু সাদা সাদা থাকবে। ডিমটা ভাজাও হয়ে যাবে, কাঁচাও থাকবে না, আবার এদিকে লালও হবে না। ডিমটা কিন্তু এভাবেই একটু সফট থাকবে, এভাবে একটু সাদা সাদা থাকবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কখনোই কিন্তু ডিমটা কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক আমি যেভাবে ভাজছি চেষ্টা করবেন এভাবেই ডিমটা স্ক্রাম্বল করে ভেজে নেওয়ার। তো একটু বড় বড় রয়েছে, এগুলো আমি একটু খুন্তি দিয়ে ছোট ছোট করে নিচ্ছি আর একটু ঝুরঝুরা করে নিচ্ছি। তো দেখেন কতটা সুন্দর ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেছে। খুব বেশি সময় কিন্তু লাগে না, একেবারে যেভাবে আমি চাচ্ছিলাম পারফেক্ট সেভাবেই তৈরি করা হয়ে গেছে। আপনাদেরকে আমি একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর সাদা সাদা রয়েছে, একেবারে কড়াভাবে ভাজা হয় নাই, লাল লাল হয়ে যায় নাই, কিন্তু ডিমটা কাঁচাও নাই। ঠিক এভাবেই কিন্তু আপনারা ভেজে নেবেন। এখন এটা আমি এক পাশে রেখে দিচ্ছি, আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি। তো এখন ডালটাতে একটু বাগার দিয়ে নিব, এই জন্য আমি চুলাতে আবারও একটি পাত্র নিলাম, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি 3-4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন আমি তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এখানে আমি 4টি মতো শুকনা মরিচ নিয়ে নিয়েছি। শুকনা মরিচগুলো আমি মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু তেলের মধ্যে মরিচগুলো নাড়াচাড়া করে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2টি কাঁচামরিচ ছোট টুকরো করে কেটে নিয়েছি, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4-5 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এগুলো এখন আমি এই তেলের মধ্যে সব দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। 5 ফোড়ন আর এই আস্ত জিরাটা দিলে কিন্তু খুবই ভালো একটা স্বাদগন্ধ আসবে। তবে যদি আপনারা 5 ফোড়নটা না দিতে চান তাহলে বাদ দিতে পারেন, শুধু জিরাও দিতে পারেন। আবার অনেকে যদি শুধু জিরাটা না দিয়ে শুধু 5 ফোড়নটা দিতে চান সেটাও দিতে পারেন, তবে 2টা দিলে খেতে বেশি ভালো লাগে। তবে আপনাদের যদি যে কোনো একটি দিতে ইচ্ছা করে একটিও দিতে পারেন। এখন আমি সব কিছু একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো দেখেন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেই আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডালটা ঢেলে দিব। যে কোনো রকম ডাল খেতে পছন্দ করে না, এইভাবে যদি ডাল রান্না করে দেন সেও আঙুল চেটে পুটে খাবে, এতটা মজার হয় এই ডালের রেসিপিটি। দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন ভীষণ ভীষণ মজার। আর কোনো রকম ঝামেলা ছাড়াই
খুব সহজেই কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর এই একটি রেসিপি থাকলে কিন্তু মাছ মাংস আর কোনো কিছুই লাগবে না। দেখবেন যে ছোট বড় বাচ্চা সবাই কিন্তু আঙুল চেটেপুটে খেয়ে নেবে এই একটি রেসিপি দিয়েই। তো ডালটা ঢেলে নিলাম, আর ডালের মধ্যে সেই স্ক্রাম্বল করে রাখা ডিমটাও আমি ঢেলে নিলাম। এখন সব কিছু আমি খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট হতে দিচ্ছি। তো চুলার জালটা হাই হিটে দিয়ে 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিলাম, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ ভীষণ মজার। ছোট বড় সবাই আঙুল চেটেপুটে খাবে যদি এই রকম একটি ডালের রেসিপি থাকে। তৈরি করতেও কোনো রকম ঝামেলা নাই, ভীষণ হেলদি, ভীষণ মজার একটি রেসিপি। যাকে তৈরি করে খাবেন সেই আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ, আর জিজ্ঞাসাও করবে যে কিভাবে আপনারা এই ডালটা বা আপনি এই ডালটা তৈরি করেছেন। তো যাই হোক, রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।